গল্প আর্কের ঠেক, যেখানে আড্ডার সাথে আছে ভয়, রহস্য আর শিহরণ জাগানো রোমাঞ্চ। এখানে সব ধরনের গল্পের আসর। এই গল্প আর্কের ঠেক প্রতি শনিবার ঠিক রাত ৯টায়। আর এই ঠেকের আজকের গল্প নাসিপুর রাজবাড়ির অভিশপ্ত নরককুণ্ড। রুদ্র, অনেক বেলা হয়ে গেছে। ৪:১০ বাজে, আর ২০ মিনিটের মধ্যে হাজারদুয়ারি এক্সপ্রেস। শিয়ালদহের এই জ্যামে ট্রেন মিস করলে আজকে আর মুর্শিদাবাদ পৌঁছানো হবে না। এই তো সব গুছিয়ে নিয়েছি। ক্যামেরার ব্যাটারি প্যাকগুলো চেক করে নিয়েছিস তো? সব রেডি, চল নিচে গাড়ি এসে গেছে। দাদা, ওটিপিটা বলুন। এই তো 3274। ভাই, একটু জোরে চালাও তো, ট্রেনটা ধরতেই হবে। অবশেষে বেরোতে পারলাম। জানিস সায়ন, সবাই হাজারদুয়ারি দেখে ফিরে আসে, কিন্তু আমাদের গন্তব্য ওই দেবী সিংয়ের নাসিপুর রাজবাড়ি, যেখানে এক ছাদের নিচে স্বর্গ আর নরক দুই ছিল। ট্রেনটা ঠিক টাইমেই পাওয়া গেল। আচ্ছা রুদ্র, দেবী সিং সম্পর্কে যা শুনি সেগুলো কি সব সত্যি? ইতিহাস তো তাই বলে রে। ওয়ারেন হেস্টিংসের দেওয়ান ছিল এই দেবী সিং। খাজনা আদায়ের জন্য সে নাকি পিশাচ হয়ে উঠত। লোকমুখে শোনা যায়, ওপরতলায় যখন বাইজি নাচত, তখন নিচতলায় মানুষের হাড় ভাঙার শব্দ হতো। নাচঘর আর বন্দিশালার এই বৈপরীত্যই নাসিপুর রাজবাড়ির আসল রহস্য। রুদ্র, জায়গাটা কি ভয়ঙ্কর থমথমে রে। রাত ৯টা বাজে, কাউকে তো এখানে থাকতে দেয় না। এখন সময় নেই বাবু, রাজবাড়ি বন্ধ। চলে যান এখান থেকে। দাদা, আমরা কলকাতা থেকে আসছি ভিডিও করতে। এই নিন আপনার চা পানির জন্যে। আমাদের শুধু ২০ মিনিট সময় দিন। আসুন বাবুরা, আপনাদের জেদ আছে বলেই গেট খুললাম। তবে বেশিক্ষণ থাকবেন না, জায়গাটা রাতে অন্য রূপ নেয়। রুদ্র, এই যে সেই বিশাল ঠাকুর দালান, কি অপূর্ব কারুকার্য দেখ। ঠিক ধরেছেন বাবু, এই ঠাকুর দালানেই দেবী সিং খুব বড় করে লক্ষ্মীনারায়ণ পুজো করতেন। একদিকে চলত ভগবানের নাম জপ আর ধূপ ধুনোর সুগন্ধ, আর ঠিক তার পেছনেই ওই অন্ধকারের ওপারে বন্দিশালা বা নরককুণ্ড থেকে ভেসে আসত চাবুকের শব্দ। ওপরতলায় হীরাবাইয়ের নুপুরের শব্দে চাপা পড়ে যেত বন্দীদের হাহাকার। অসাধারণ স্থাপত্য। উপরের ওই বিশাল বারান্দাটা দেখ সায়ন। ঠিক ধরেছেন বাবু, ওপরের তলায় ছিল বিশাল নাচঘর। বেলজিয়াম কাচের ঝাড়লণ্ঠন আর হীরাবাইয়ের মতো নামী বাইজিদের নুপুরে একসময় গম গম করত ওই ঘর। সেই সময়ে হীরাবাই ১ ঘন্টার নাচের জন্য ৫,০০০ স্বর্ণমুদ্রা নিতেন। ১ ঘন্টায় ৫,০০০ স্বর্ণমুদ্রা? তার মানে ওই হীরাবাই তো বেশ প্রভাবশালী ছিলেন। আচ্ছা দাদা, ওপরতলায় কি যাওয়া যাবে? ওপরতলায় যাওয়া এখন একদম নিষেধ। ওখানে গেলে দেখতে পাবেন রাজার সেই বিশাল সিংহাসন আর তখনকার পোশাক আশাক। আর সেখানে একটা বিশেষ আয়না আছে, পুরনো আমলের। লোকে বলে ওই আয়নার সামনে দাঁড়ালে নিজের মুখ দেখা যায় না। তবে সাবধান বাবু, ওপরতলায় ক্যামেরা করা কিন্তু কড়া বারণ। ওখানে ছবি তোলার চেষ্টা করবেন না। আর এই দেখুন বাবু, এই সেই হীরাবাইয়ের ছবি। কি অদ্ভুত চাহনি দেখ সায়ন। এত পুরনো ছবি, অথচ মনে হচ্ছে উনি সরাসরি আমাদের দিকেই তাকিয়ে আছেন। সত্যি রুদ্র, কিন্তু ছবিটার দিকে তাকিয়ে থাকলে কেন জানি না বুকের ভেতরটা কেমন গুড়গুড় করছে। দেখ, ওনার গলার হারের পাথরগুলো লেন্সের আলোয় কেমন রক্তবর্ণের মতো জ্বলছে। সায়ন, শুনলি? কোথা থেকে কেমন একটা শব্দ এলো। সায়ন, তোর সেই ঠাট্টা চুপ করবি? ঠাট্টা নয় রুদ্র, শব্দটা ওই নিষিদ্ধ ওপরতলার করিডোরটা থেকে আসছে। গার্ডদাদা কোথায় গেলেন? সায়ন, ক্যামেরাটা কি হচ্ছে দেখ। আমি তো নিষেধ সত্ত্বেও লেন্সটা ওপরের আয়নার দিকে ঘুরিয়েছিলাম। ওরে বাপরে! সায়ন, লেন্সের ভেতর দিয়ে দেখ, আয়নার ভেতরে আমাদের বদলে অন্য কেউ দাঁড়িয়ে আছে। কোনো মানুষ নয় ওটা, চোখগুলো জ্বলছে। রুদ্র, নড়িস না, নিচের দিকে তাকা। মানুষের হাতের ছাপগুলো দেখ, ঠিক যেন ভিজে মাটির নিচ থেকে কেউ ওপরে উঠে আসার চেষ্টা করছে। আর ওই
দাঁড়িয়ে রুদ্র, হাফছায়া অন্ধকারে শরীরটা ওরকম লাল কেন? মনে হচ্ছে ওর গায়ের চামড়াটা কেউ... না, ওদিকে তাকাস না। ওই শোন, দেওয়ালের ভেতর থেকে একটা রিন রিন আওয়াজ আসছে না? যেন মাটির গভীর থেকে কেউ নুপুর পায়ে হেঁচড়ে হেঁচড়ে এগোচ্ছে। চাপা একটা গোঙানি শুনতে পাচ্ছিস? রুদ্র, ওরা মুক্তি চাইছে, ওরা বাইরে আসতে চাইছে। পালা সায়ন, টর্চ ফেলে দৌড়া, গেটের দিকে চল। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। তাড়াতাড়ি করুন বাবু, আপনারা শিগগিরই বাইরে বেরিয়ে যান। ওই ঘরে সব ঠিকই ছিল, কিন্তু ওই আয়নাটা একটা কুচকুচে কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। আপনারা কেন ওই কাপড়টা সরালেন? ওটা সরিয়ে আপনারা কি ডেকে আনলেন জানেন না? আজ দেবী সিং এর খাজনা আদায়ের রাত, আর রক্ষা নেই বাবু, এক্ষুনি পালান। আমি সায়ন। পরদিন সকালে পুলিশ যখন রাজবাড়ির ওই ঠাকুর দালানে পৌঁছালো, দেখল আমার টর্চ আর ক্যামেরাটা মেঝেতে ধুলোর উপর পড়ে আছে। আর ঠিক তার পাশেই আমি, নিষ্পন্দ, অচৈতন্য। আমার সারা শরীর ছিল হিম শীতল, যেন দীর্ঘক্ষণ কোনো বরফ জমা অন্ধকার ঘরে আমাকে আটকে রাখা হয়েছিল। পুলিশ আর স্থানীয়রা ধরাধরি করে আমাকে বাইরে নিয়ে আসে। অনেক চেষ্টার পর আমার জ্ঞান ফিরলেও রুদ্রর আর আমার চোখের সেই গভীর আতঙ্কটা আজও আমাদের পিছু ছাড়েনি। রাজবাড়ির সেই সিংহাসন আর ওই আয়নার সামনে আমাদের দুজনের সাথে ঠিক কি ঘটেছিল তা আমরা কোনোদিন কাউকে বলে বোঝাতে পারবো না। আজও অমাবস্যার রাতে গ্রামের মানুষ ওই ঠাকুর দালানে অশরীরী ছায়ার খেলা দেখে, আর আমরা দুজনে সেই রাতের কথা মনে পড়লে আজও আমাদের গায়ের রক্ত জল হয়ে যায়। আজকের গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আমাদের এই নাসিপুর রাজবাড়ির অভিশপ্ত নরককুণ্ড? ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি এমনই রহস্য আর রোমাঞ্চের আসরে নিয়মিত থাকতে চান, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মনে রাখবেন, গল্প আর কে এর ঠ্যাকি আমরা আবার দেখা করছি প্রতি শনিবার ঠিক রাত ৯টায়। ততক্ষণ ভালো থাকুন আর অন্ধকারে একটু সাবধানে চোখ কান খোলা রাখুন।